ছেলেবেলা থেকেই সামাজিক নানান বাধার সম্মুখীন হয়ে বড় হয়ে ওঠা বাপ ঠাকুরদা কখনো বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। ডোম সম্প্রদায়ের সেই পরিবারের ছেলে হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল বিকাশ কালিন্দী, আর সেই স্বপ্নই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই প্রথমবার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ডোম সম্প্রদায় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পুরুলিয়ার ভূমিপুত্র বিকাশ কালিন্দী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে মুসলিম মানুষ, এই ছিল তার পিএইচডির বিষয়। বড়াবাজার তেতলো গ্রামের বাসিন্দা তিনি। বাবা পেশায় দিনমজুর ও অনুষ্ঠানে বাজনা বাজানোর কাজ করেন। সেই পরিবারের ছেলে হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল এক প্রকার বিলাসিতা, কিন্তু তাতে হার মেনে নেননি তিনি। জীবনের প্রতিটা মুহূর্তে চরম সংগ্রাম করে নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে এমএ পাশ করেন বিকাশ। তারপর এই বিশ্ববিদ্যালয় থেকেই তার পিএইচডি ডিগ্রি অর্জন। তার গ্রামে তিনিই প্রথম এতখানি উচ্চশিক্ষা লাভ করেছেন। এ বিষয়ে বিকাশ কালিন্দী বলেন, বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি এই জায়গায় পৌঁছেছেন। তার গ্রাম থেকে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। তার জন্য সরকারি স্কলারশিপ পেয়েছেন তিনি। শিক্ষক শিক্ষিকা ও তার পরিবারের যথেষ্ট সহযোগিতা এবং ঈশ্বরের আশীর্বাদে তাঁর এই প্রাপ্তি। সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় থেকে গ্রামে আমি প্রথম পিএইচডি করি। বাবা দিনমজুরের কাজ করেন এবং আমাদের যে বৃত্তি আছে ডোম সমাজে বাজনা, সেটা বিয়ে বাড়ি হোক বা পূজা পার্বণে, সাথে এখন ছৌ নাচের ঢোল বাজানো। ছোটবেলা থেকে আমার এত কিছুই স্বপ্ন ছিল না, কারণ যে দারিদ্রতার মধ্য দিয়ে আমি এত দূরে এসেছি, তখন এই প্রত্যাশা কোনোদিনও ছিল না। পাশে যে সমস্ত মানুষগুলোকে পেয়েছি এবং ঈশ্বরের আশীর্বাদে আমি যতদূর আসতে পারেছি। সরকারি সহযোগিতা পেয়েছিলেন? হ্যাঁ, স্কলারশিপ পেয়েছি। এছাড়াও তিনি আরও বলেন, আগামী দিনে তিনি অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েদের উচ্চশিক্ষার আলোয় আলোকিত করতে চান তিনি। তবেই তার এই সংগ্রাম সফল হবে। এরপর মূলত কর্মজীবনে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এবং মূল লক্ষ্য হলো যারা পিছিয়ে পড়ে রয়েছে সেই সব ছেলে মেয়েদেরকে মূল স্রোতে নিয়ে আসা। সকল যদি পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যদি মূল স্রোতে আসতে পারে, তাহলেই আমার এই লক্ষ্য সফল হবে। এ বিষয়ে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বপন কুমার মণ্ডল জানান, তাঁর তত্ত্বাবধানে বিকাশ কালিন্দী পিএইচডি করেছেন। বিকাশের মধ্যে বরাবরই কিছু করে দেখানোর মনোভাব ছিল। বাংলা কথা সাহিত্যে যে বিষয়ের উপর বিকাশ পিএইচডি করেছে তা খুবই স্পর্শকাতর একটি বিষয়। সেখানে সমস্ত দিক থেকে নিজের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়েছে সে। তাই বিকাশকে নিয়ে গর্বিত তিনি। আগামী দিনে তাকে দেখে আরও অনেকে এগিয়ে আসবে, এমনটাই মনে করছেন তিনি। বাংলা সাহিত্যে ডোম সম্প্রদায় থেকে কি এর আগে কেউ পিএইচডি করেছে? না, বিকাশ কালিন্দী প্রথম। নিষ্ঠা এবং সততার মাধ্যমে একটা করবে, ওর একটা তাগিদের জন্য তার ভিতরে একটা লড়াকু মনোভাব ছিল। বিষয় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে মুসলিম মানুষ। তো দিকটাই যেভাবে কভার করে একটা গবেষণাকে পূর্ণতা দিয়েছে, এটা ওর গভীর নিষ্ঠা অধ্যাবসায়ের মাধ্যমে সে সম্ভব। কবি শিক্ষকের সৌরভ, তার এই সাফল্য নতুন পথ দেখাবে। অসংখ্য বিকাশ এখান থেকে বিকশিত হবে। সমাজের নিম্নবর্গ থেকে উঠে আসা বিরল প্রতিভা বিকাশ কালিন্দী। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা জঙ্গলমহল। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।